ধরো খাইতাম না খাইতাম না খাই শান্তি হইতাম না তো সম্মান করে না কোনোদিন আমরা সম্মান করে আর খাইতো মনে কর না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আরা ফুরা ভাইয়ারা আপনারা ব্যাকে কিরকম আছেন কন্দারে নাতিনের ঘরে হুন্তিনের ঘরে খুন্তি বেকুম ভালো আসেনি বিসমিল্লাহ আই আলহামদুলিল্লাহ আন্নে গো বোন ভালো আছি সুস্থ আছি এই যে আন্নের বুশগা লাগামু আন্নের ইয়ে ওজন আছে ইয়া ইয়ে ভালাই ওজন আছে আগে আমরা লাগাইতে একটা অভ্যাস হয়ে গেছে তো ওনার সমস্যা না আগুন ধরে দাও আর ঘুরে এবার এটা দিবে এখন কি অবস্থা গরম কেমন লাগে উফ তুমি তো ঠান্ডায় ঘেমে গেছো হ্যাঁ সেরকম ঠান্ডা তুমি তো ঠান্ডা একদম ঘেমে অস্থির এখন আমাদের ঠান্ডা উপভোগ করার সময় আগামী 6 মাস আমরা ঠান্ডা উপভোগ করব কেমন লাগে মুসিও গরম ঠান্ডা -37 ডিগ্রি খুবই গরম ফেলা সেরকম ঠান্ডা এত ঠান্ডা কেরে এত ঠান্ডা কেরে আর জানে গো ভাইয়া মাংস কাটের আমি আবার বাসাতুন একটু তরকারি রেনবেলে মাছ শুট আজ কি এর রেস্টুরেন্টে ভাত খামু বুঝছো নি একা ফুল আপনারা মানুষের ঠকান এত হাতলা মাংস দেন কিনলে এই মাংস ছুরিতে যেরকম ধরব আমরা তো এরকমে কাটু হ্যাঁ মাংসের পরিমাণ কতটুকু দিতেছি সেটা হলো বিষয় হ্যাঁ আমরা প্রচুর মাংস দিই আমরা অনেক মাংস দিই আমাদের এখানে কেউ এরা বাসাতুন হ্যাঁ কাঁচামরিচ ধনিয়া হাতা একটু শুটকি লই আইছি আরো কি আনছি সান মাছও ভিজে থুইছি আরো কি আনছি সান এই যে ভাত যেটা ন খেললাম দিন যেত না হাতিলগা দাও কষ্ট করে যে কালা হাতিলগা দাও ভাত রান বেলা বলি আমি ভাত বইয়ে দিমু আর এক কিনার দি আফুরা ভাইয়ারাই এ কি কয় জানি এ শুটকি দি মাছ দি আলু দি আর আপুরা কয় আরে কয় আপু আনে রেস্টুরেন্টে রান্ধি খাইয়ালাই তাহলে আপনার বাসা যাই কষ্ট করি খাইতে হইতো না নাই রেস্টুরেন্টে ভাত গুণ রান্ধি খাইয়ালাম আপনার ভাইয়া সার্ভিস দে আমিও আপনার ভাইয়ের লগে সার্ভিস দিছি কি ব্যাপার রাখি রেস্টুরেন্টের তো পুরো ঘরবাড়ি বানায় ফেলেছে রেস্টুরেন্টে কাম করলে ঘরবাড়ি হয় রেস্টুরেন্ট হাইলে বালিশের কম্বল লই আইও রেস্টুরেন্টে উদি ঘুম যাবো চিন্তা করিও না আমরা আঙ্গো রেস্টুরেন্টে অনেকের মাথা ব্যথা এখন কি করব ঘরবাড়ি বানালাইছে আপুরা ভাইয়ারা এই রেস্টুরেন্টে রান্ধুম রেস্টুরেন্টে খামু রেস্টুরেন্টে ঘুম যাবো কি কন আপুরা ভাইয়ারা অনেক আপু গো ভাইয়াগো একটা কমপ্লেন আঙ্গো কিচেনে তো ছোড়ো কেন আসলে আঙ্গো তো রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট না আঙ্গো পিছনে যেটুক আছে কিচেন এনাফ মানে আমাদের যদি ইন্ডিয়ান রেস্টুরেন্ট হইতো অন্যরকম কিচেন হইতো আমাদের কিচেন লম্বাতে আঙ্গো কিচেনে একটা দুইটা তিনটা ফ্রিজ 4টা ফ্রিজ গ্যাসের চুলা কেএফসির মেশিন তো আমগো যতটুকু দরকার আমগো অতটুকু আছে এনাফ মাথা লইতাম নি গুদুল লই কেন গোয়াত লাগবে শুইছে মাথা লমু আমি খাবো না এটা না আই খামু শুইছে তাই মাছটারে সুন্দর করে দুই আপুরা ভাইয়ারা আলু দিয়ে হাতড়া করুম কারো আপুরা ভাইয়ারা বাটটা হয়ে গেছে বাটটায় নিয়ে ডালে আগে দি ভাইয়ারা তেল আন্নের
রসুন বাড়া পেঁয়াজ আর শুটকি দিই মাছটারে আমি আনের রাখছি আগে দিই আর ইন্দি একটু আলু করে লইছি হাতলা করে আলু ইকে করে লইছি জাল কেচ্ছা দিতাম একটু জাল দিয়ে গরমও উঠছে মকন আনের এটা হচ্ছে আঙ্গুর নোয়াখালীর মানে শর্টকাট একটা রান্না আর কি এটা আমি প্রায় সময় রান্ধি আমি এই যে পেঁয়াজটারে একটু কষালি পেঁয়াজের হানি বার করে লইছি মাছ শুটকি আনের ডিম দিমু নি গো ডিমও দিমু তাইলে সাথ অনেকে আরেক কন যে এই যে আলুটাই আমি এটা কষানি হইলে আর আলুটা কষানি হইলে তারপরে যে আমি ডিম দিমু এটা কষানি হোক তারপর আমি আলু দিমু বুঝছেন নি সে চুলার রান্নার মজাই আলাদা আপুরা ভাইয়েরা এই যে আলু দিছি আর আবার শক্তি কম তো ভিটামিন ডির অভাব বুঝছেন নি আর একটু আবার বাঙ্গি ডিম দিমু তাইলে আরো ফাইন হওয়া দেবো তারপরে দৈন্য হাতা দিমু বুঝছেন না আপুরা ভাইয়েরা ওই যে আরে আমি ভিডিও করি না তুই লাগা মানে একটা তুফান ধরো টমেটো কাটছি এন্দি আপুরা ভাইয়েরা এই যে আমার তরকারিটাও হয়ে গেছে আমি কাম একটু আগাই তারপরে যে আমি ভাত খামু বুঝছেন নি কামটার একটু আগামু দুনিয়াটা দিয়ে দিছি তুফান একটা কিন্তু টমেটো কাটির সালাদ শেষ হয়ে গেছে সালাতের এদো নয় দাও আরে সালাদ তো কাটছি গেছে আজ আমায় গেছে টমেটোর গা দাও আইলে গেছে কাম করিয়ে বেশি আয় লোড হরের তা আচ্ছা পুরা ভাইয়ারা আন্নের কাম ব্যাগ শেষ করছি কি উঠলো বা রে খোদা কিন্তু কি উঠছে আচ্ছা কাম ব্যাগ শেষ করছি টায়ার্ড হয়ে গেছি মানে এত টায়ার্ড সব শেষ করছি ভাত খামু তরকারি কেন ঠান্ডা হয়েছে এখন আবার গরম দিছি চলে না পুরা ভাত খাই আমি বাসাত চলে যাবো গই কেন চলেন ভাত খাই বেলা যাই দিন কুলি বলদের মতো করছি আর আইও না মা গো মা তুমি একটা জিনিস আপুরা ভাইয়ারা কি পরিমাণ কাম করছি মানে এখানে প্যারাসিটামল আছে লই আইও খাইলে কখন খাইলে না খেলাম আর এমন ক্ষুধা লাগছে আপুরা ভাইয়ারা বিশ্বাস করতেন না সারাটা দিন কাজ করছি আপুরা ভাইয়ারা না এরা এখন ফিরে যান মানে আমি মনে বাত একটু বেশি লয়ে আলেছি সাবা oui ça va et toi ah bordel mon ami bordel je fais nettoyage deuxième étage quand tu toquais je dis j'arrive t'as pas attendu t'es parti tu transféré deuxième étage je fais nettoyer mon ami oh bien mangé burger oui merci beaucoup je fais deuxième étage tout nettoyer mon ami ça fait 2 semaines jamais nettoyer aja baik rango to kozo nettoyage করতে tango sanse picon un peu picon non je bien manger là plateau demande chaque fois pas ceci le plateau je donne le plateau ah oui non ça pas demande chaque oui parce que là je descends au deuxième étage je fais comme toi bien travaillé oui à la fin tout le monde arrivait mon ami au début nul après à partir 1h30 du matin 2h ça arrivait. Et maintenant, je fais deuxième étage, tout est poussière, mon ami. Tout je nettoie. Ça fait 2 semaines, je n'ai pas nettoyé. Vous dites, moi, c'est que ça revient. Tout le travail ma femme qui fait, maintenant, le problème, c'est que ça si elle n'était pas là, vous dites, c'est dans la main. Anna bhaiya koise ajja khali he service dise back porishkar korchi complètement malade. Mon ami, moi, quand tu vois deuxième étage, tout est bordel. Là, j'ai encore pas bordel, fini. oui. Tout nettoyé. Malheureusement, bien travailler, ça c'est important. Oui. Oh là là, merci. Commencez à la pas travailler un peu ça va. Par contre, vous pensez un peu plus mieux travailler. Travailler un peu. Demain parce que fête. Demain. Quelle fête? Grosse fête, les gays.
Y en el río loco se como se lo. Ouais. Avec dans les customers. ইনশাআল্লাহ Demain, c'est grosse fête. Ça commence minuit, ça termine 7 heures du matin. C'est vrai? Pour ça, je prépare, nettoyer et tout. Moi, c'est bien organisé. Il faut soit bien organiser, mon ami, surtout après. এরা কি যে নকশামি করতেছে আইও না কুসুর মাথা দূর আর টায়ার্ড লাগে না বাসা যাবো একটা ফিরি জানায় বাতলা যে একটু বেশি লইয়া গেছি কষ্ট করি আর কথা না শুনলে রাগ লাগে কথা না শুনলে আর পুরো বেড়া চরম রাগ লাগে এটা নট অনলি এখন পুরো বেড়া আমার কথা সবটা শুনতে হইব আমার কথা না শুনলে আমার রাগ উঠে দেখছ নি রাজু বাদগুন ঠান্ডা হয়েছে আর খাই শান্তি হইতাম না তরকারি কি আজব বিষয় বুঝে না মনে হয় যে হে আর একবারও করতাম এখন ফেলে ডানো না গিয়ে বাটি আনো খিদে যান বাড়ি যান হ্যাঁ হানি এক গ্লাস আছে বাটি আনো বাটি বাটি কিচ্ছু খাই না আজ্জা রেস্টুরেন্টে মাঝে মধ্যে টুকটাক খাই এক জাফুরে বেড়ে হে টক খাই না ইয়েলা আমরা এবারে বুঝছি না হের লগে ভাত খাইতাম বই না আয় নিজে নিজে আর ভাত খাই আয় শান্তিময় এর লগে ভাত খাইতাম গেলে কোনোদিনও আর একটা সম্মান করে না কোনোদিনও আর সম্মান করে না নয় ইয়ে না আমরা সেকন্সেন বাট ইঞ্জ কামা বেশি করছি বই বইও হিন্দি বুঝো আবার কমি যাও দেখছেন না কামাচা শুরু করছে রাজু ভাই ক্যামেরা ধরে দেখছি তো গিন লাগে না কনসে না পুরা ভাই এরা আর ক্যামেরা ধরে দেখছি তো তোমায় আইবে না এই ইন্দি বইও কি আজব আশের বেড়া এটা সাঙ্গ রিয়েল লাইফ বাট বেশি দিন তোমার ফ্যান বন্ধ করো ঠান্ডা লাগে হঠাৎ করি মাঝখান হ্যাঁ হ্যাঁ করছি ফ্যান বন্ধ করো না তো গরম লাগে বাথরুম খাই না শান্তি মতো একটা না তরকারি গরম থাকবো আপুরা ভাইয়ারা আর যা কাম বেশি করছে এ কাম কাম করছে মরিস যদি এই শোঁশো আওয়াজ এটা আমাকে ফ্রিজের আওয়াজ ওরে বাবুরা যে সারাদিন আমি কিচ্ছু খাই না আমি আবার একদিন স্যান্ডউইচ খাইছিল দুপুরে আর খাইতে মনে কর না বিসমিল্লাহ সেরকম হয়েছে হ্যাঁ রাখো পুরো ভাইয়ারা অনেক স্বাদ হয়েছে কালে ঢুকালেছে সুটকি না দিলে কথা আছে না baru itu tanya modus kemana মানুষে কো তোর লগে আমি বই ভাত খাই না কা তোর লগে ভাত খেতাম বসি তুমি শুরু করছো নাটক স্বাদ হয়েছে কেন জল কম নাহলে দিতাম তো
তারপরে আমরা টুনা টুনি আমরা মানুষকে আমার সন্তান নাই, আল্লাহ যেদিন দিব সেদিন। আর কোনো কথা জানো, আপুরা বাইরে এত কথা কর, মনে কষ্ট হয় না, একখান কথা মনে কষ্ট হয়। সেটা হয়েছে জন কয় ভাইয়ে কি দেখি আমারে বিয়ে করছে, তোর মতো বেরিয়ে লাগে কেমনে সংসার করে, এই কথাটাই অনেক কষ্ট হয়। ভাইয়া কি দিয়ে বিয়ে করছে, ভাইয়া কেন বাতাতে কন হ্যাঁ কন না যার যেমন মানসিক অবস্থা তার তেমন উপলব্ধি, এটাতে কিছু বলার নাই। দেখি আসলে মানে একটু ফেলের জন্য অনেক ছোড়ো বুঝছেন নি, স্টুডেন্টরা ফেলে ছিল। হ্যাঁ তার তো দিছি রুটির প্লেট, রেস্টুরেন্টে প্লেট কিনি কিন্তু বাঙ্গি এলাকায় টুসটাস করে এক যা মিকে মাছের মাথাটা খামু জলদি তো একটু। হ্যাঁ আলু দেব আমরা বাইরে আবার কাঁড়া করে বেশি গলাতে লাগিয়েছে বুঝছেন নি। খাই দেয় ফুটা বেড়া আল্লাহ বাসালে একটা দই বাসা যাবে জামিয়ে দিদি তুই বলছিস আমি নোংরা দিছি। আমি তো আমার বেশি নষ্ট হয় কেন জানো, আমি কাজ করি না। কারল্লা বলি বেচারা খাই শান্তি হয় না। বুঝতে কেন ধরো খাইতাম না, খাইতাম না তোমার তো খাইছ লুবি বেড়া জ্বালা আছে, খারাপ না। এক আপুকে কমেন্ট করছে আপু কানাডাতে খাইছে জালনা, এক হচ্ছে আপু অনেক রকম কিন্তু অনেক জাতের, একগুণ এক জাতের। শুকর আলহামদুলিল্লাহ না লিতাম না মাথা গা শুইছে খামো। তারপরে বেড়া ব্যাকে ভালো থাকি কেন, আল্লাহ হাফেজ।